কানাডার দাবানলের ঘন ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার উত্তর পূর্ব, মধ্য পশ্চিম ও মিড আটলান্টিকের বিস্তীর্ণ এলাকা। 18টি স্টেট ও রাজধানী ওয়াশিংটন ডিসি সহ প্রায় 100 থেকে 110 মিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে বসবাস করছেন। ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও ক্রীড়া আয়োজন। এই পরিস্থিতির জন্য কানাডার বন ব্যবস্থাপনাকে দায়ী করে দেশটির উপর অতিরিক্ত ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশ জুড়ে কমলা রঙের ধোঁয়াশা, সূর্যের আলো যেন ম্লান। কানাডার অন্টারিও, কুইবেক সহ বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা শত শত দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে পৌঁছে গেছে আমেরিকার বিস্তীর্ণ এলাকায়। এর ফলে বহু শহরে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। শিকাগো, ডিট্রয়েট, মিলওয়াকি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বায়ু দূষণের মাত্রা বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে উঠে এসেছে। অনেক এলাকায় সাধারণ মানুষকে ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধোঁয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ওয়াশিংটন ডিসির রেগান ন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। ওয়াইওতে মেজর লিগ বেসবলের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া স্পেন আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের উপরও ধোঁয়ার প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বন ও ঝোপঝাড়ের যথাযথ ব্যবস্থাপনায় দেশটি ইচ্ছাকৃত অবহেলা করেছে। এই দূষণের অর্থনৈতিক ক্ষতিও কানাডার উপর আরোপিত ট্যারিফের সঙ্গে যোগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে কানাডার কর্মকর্তারা পাল্টা বলেছেন, অভিযোগ না করে দাবানল মোকাবেলায় সহযোগিতা করা প্রয়োজন। চিকিৎসকদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র PM 2.5 কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে হৃদরোগ, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্রের রোগীদের জন্য এই ঝুঁকি সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট সহ বিভিন্ন শহরে বিনামূল্যে K95 মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি লাইব্রেরি ও অন্যান্য সরকারি ভবনকে পরিচ্ছন্ন বাতাসের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সপ্তাহান্তের বৃষ্টি ও ঝড় সাময়িকভাবে আকাশ পরিষ্কার করতে পারে। তবে কানাডার দাবানল নিয়ন্ত্রণে না এলে ধোঁয়ার এই সংকট আবারও ফিরে আসতে পারে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।